ভারতের মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা, ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন হয়েছে, সবই আপনাদেরকে জানাবো। মরদেহটা এখনও আমাদের হাতে আসেনি। তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি। 2 দেশের পুলিশই তদন্ত করছে। ভারতের পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত। মাননীয় মন্ত্রী, যে 3 জনকে আটক করা হয়েছে তারা এখন কোথায় আছে বর্তমানে? আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো। এর মধ্যে অনেক কিছু হয়েছে। এরা অনেকেই ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে। আমরা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের। তারাও এই খুনের মোটিভ, খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো। আমাদের কাছে 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমরা জানাবো। আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি। একটা বিষয় হচ্ছে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? কোনটা? তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো কোন জায়গায় আছে এখনো আমরা উদ্ধার করতে পারিনি। তবে আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। না, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুকু তারা করছেন। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমাদের তদন্ত চলছে। এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে। যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। ট্রেস করতে পারিনি, এটা কথা ঠিক। আমরা কিভাবে এতখানি এগিয়েছি, আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের স্বার্থে। আমরা এইটুকুই বলছি আমরা সব
আমরা উদ্ধার করব, আমরা সব উদ্ধার করব, সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না।